এই প্রথমবার কক্সবাজারের সমুদ্র সৈকতের সামনে বসে ইফতার করলাম। ছোট্ট করে বলতে গেলে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হইল। জনশূন্য এই কক্সবাজারের সৌন্দর্য মনে হয় রমজান আরো দ্বিগুণ বেড়ে গেছে। সেদিনের সেই ছোট্ট কাইপ আজ কত বড় হয়ে গেছে, মাকে নিজেই দোল খাওয়াতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন আগে এই ভিডিওটারই আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে এটার ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে আমরা যেগুলো খাবো সেগুলো সবকিছুই আমরা বাসা থেকে নিয়ে এরপরই বের হয়ে গেলাম। ছোট্ট এই জীবনে মানুষের তো কত শত ইচ্ছে থাকে, আর সেই ইচ্ছেগুলোর ভিতরে আমার এই ইচ্ছেটা আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে। কি করব বলেন, কক্সবাজারে থাকি অনেক বছর, কিন্তু এই প্রথমবারই কাইপের বাবার সাথে রমজান কাটাচ্ছি। এটা হচ্ছে কক্সবাজারের স্টেশন রোড। অনেকেই জানতে চায় কক্সবাজারে আমি কোথায় থাকি বা কোথায় আমার বাসা। কক্সবাজারের রেল স্টেশনের একদম সামনেই আমার বাসা। এর ভিতরেই কিন্তু আমরা ডলফিন পয়েন্টের সামনে চলে আসলাম। আর আমরা ইফতারটা করব কলাতলি পয়েন্টের সামনে। এই তো একটা দোকানের সামনে নেমে এরপরে কাইপের জন্য কিছু খাবার দাবার কিনলাম। জনবহুল টুরিস্ট এলাকা কক্সবাজারে একদম ফাঁকা দেখে আমার তো বেশ ভালো লাগতেছিল, কারণ এত সুন্দর পরিবেশ এই প্রথমবারই দেখার সুযোগ হয়েছে। দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করে এরপরে চলে আসলাম সাইমনের সামনে। এখানে আমরা গাড়িটা পার্কিং করে চলে আসলাম এই পাশে। এদিকে এসে দেখি কাইপ তো দোলনায় ওঠা নিয়ে ব্যস্ত। সমুদ্রের সামনে বসে ইফতার করার যে আমার একা শখ তেমনটা না, এখানে কিন্তু আরো অনেকেই আছে, কিন্তু এমনি সময় যেরকম মানুষজন থাকে অতটা না। পরিবেশটা এত বেশি ভালো লাগতেছিল। রমজান মাসে আসলেই একটা রহমতের মাস, আর সৌন্দর্যের দিক দিয়ে তো অতুলনীয়। আসলে কক্সবাজারে এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম। এদিকে কাইপ বাবুর দোলনায় উঠে দেখে তো আমি হাসতে হাসতে শেষ। এদিকে দেখেন চেয়ারগুলা কিন্তু একদমই ফাঁকা, আর এগুলা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। তবে অনেকেই ট্রেনে করে কক্সবাজারে দিনের বেলা আসে, আবার সন্ধ্যা ইফতারি করার পরে আবার চলে যায়। যেহেতু আমার বাসা থেকে সি বিচে আসতে মাত্র 10 মিনিট লাগে, এই জন্য আমরা বাসা থেকে সবকিছু রেডি করে তারপরে নিয়ে আসছি। কয়েকদিন আগেও কিন্তু এই জায়গাটা মানুষের জন্য বসা যাইতো না, দাঁড়ায় থাকা লাগতো সিটের জন্য। আর আজকে দেখেন একদম ফাঁকা। সমুদ্রের একদম সামনে গিয়ে অনেকে চাদর পেতে এরপরে কিন্তু ইফতার করে। যেহেতু কাইপ বাবু ছোট, এই জন্য আমরা একদম সামনে যাই নাই, আমরা দুইটা চেয়ার নিয়ে নিলাম। আমরা দুইটা সিট ভাড়া করে এরপর বাসা থেকে যেগুলো আনলাম ওইগুলো সবকিছু বের করে আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এরপরে আজান দিয়ে দিল। প্রথমে একটা খেজুর খেয়ে এরপরে আমি শরবত খেয়ে নিলাম। যারা ভ্রমণ প্রেমী আছেন আমি বলবো কক্সবাজার অন্তত একবার হলেও আইসা রমজান মাসে ঘুরে যাবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাসা থেকে অনেক ধরনের ফল, এরপরে বড়া, এরপরে পাকোড়া, এরপর অনেক কিছু নিয়ে আসছিলাম, ওইগুলাই খাইতেছিলাম। ইফতার করার সময় দুইটা বাচ্চা এসে আমাদের কাছে খাবার চাইলো। দেন আমরা ওদেরকে খুশি করলাম। ওরা বললো আমরা হালিম খাবো। দেন আমরা এখান থেকে কিছুটা হালিম ওদেরকে দিয়ে দিলাম। একজনকে হালিম দেওয়ার পরে ও বলতেছেন যে আপু আর লাগবে না। এরপরে আরেকজন আসলো, ও বলতেছে আমাকে একটু হালিম দেন। দেন কাইপের বাবা ওকেও একটু হালিম দিল। ছেলে দুইটা, কাইপের বাবা, আমি, কাইপ সবাই মিলে ইফতার ভাগাভাগি করে খেয়ে এরপরে আমরা ওইখান থেকে চলে আসলাম। এরপর কাইপ বাবু বললো আম্মু তুমি দোলনায় বসো, আমি তোমাকে দোল খাওয়াবো। এই মুহূর্তটা আসলে সারা জীবন আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে।